আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 19,999 টাকায় ভিভো নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের ওয়াই সিরিজের নতুন আরেকটি ফোন, সেটা হলো ভিভো Y22। বেশ স্টাইলিশ এই ফোনটি অনেক দিন ধরে আমাদের কাছে রয়েছে এবং এই ফোনটি ইউজ করতে যেয়ে আমাদের ওভারঅল কেমন লেগেছে, অর্থাৎ আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ভিভো Y22 মোবাইলটি। মোবাইলটির আউটলুকের কথা বলতে গেলে ফ্ল্যাট শেপড সাইজের এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রেন্ডি কালার প্যাটার্নের স্টাইল। ইনফ্যাক্ট স্ক্র্যাচ প্রুফ এই মোবাইলটিতে রয়েছিল IP5X এর সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালিতেও কিছু হবে না। তার পাশাপাশি রয়েছে IPX4 এর সার্টিফিকেশন, অর্থাৎ ছিটাফোটা পানি লাগলেও এই মোবাইলটিতে কিছু হবে না। তবে অবশ্যই মোবাইলটি আবার পানিতে ডুবিয়ে দেখায় ট্রাই করবেন না, সেক্ষেত্রে প্রবলেম হবে। এছাড়াও 6.55 ইঞ্চি ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মেটাভার্স স্ক্রিন। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো স্টারলিট ব্লু। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকেট পোর্ট। এই মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে ঠিকঠাক পজিশনে রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 26টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। সাউন্ডের ব্যালেন্স আমি মনে করি ওভারঅল ঠিকঠাকই রয়েছে, তবে ফুল ভলিউমের গান বা সাউন্ড শুনতে গেলে কিছুটা ডিস্টরশনের দেখা পেয়েছি। তবে ওভারঅল প্রাইস বিবেচনায় এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে ভিভোর FunTouchOS 12, সেই সাথে মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ ভালো ছিল। 4GB র্যামের পাশাপাশি এক্সট্রা 4GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে ওভারঅল র্যাম হ্যান্ডেলিং বেশ ভালোভাবেই করতে পারছিল। তাই আমরা বেশ কমফোর্টেবল ভাবে অনেক রাফ ইউজ করেছি এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এই মোবাইলটি রয়েছিল 6.55 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1612x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 270 ppi। আউটডোরে ডে লাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়, তবে ডিরেক্ট সানলাইটের নিচে, অর্থাৎ একদম ভরা দুপুরে কিছুটা লো ব্রাইটনেসের ফিল পেয়েছি আমরা এই ফোনটি থেকে। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা যখন ছবি তুলেছি আউটডোরে, তখন কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। প্রাইস হিসেবে মোবাইলটির ভেজেলগুলো আমার কাছে ঠিকঠাক লাগলেও চিনটা স্লাইটলি মোটা মনে হয়েছে। মোবাইলটির ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করা যাচ্ছিল। ছবির কালার টোন এবং ডিটেলস প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জও ভালোভাবে কাজ করছিল। এজ ডিটেকশনও প্রাইস বিবেচনার ফোন হিসাবে ঠিকঠাকই রয়েছে বলে মনে হয়েছে আমার কাছে। অপরদিকে ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ভালো লাইট কন্ডিশনে ওভারঅল বেশ ভালো ডিটেলস সহ ছবি তোলা যায়। মোবাইলটি দিয়ে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা রয়েছে, যদিও মোবাইলটিতে কোনো EIS নাই, সো কিছুটা শেকি ফিল পাওয়া যায় ভিডিও শুট করার সময়। এছাড়া মোবাইলটিতে রয়েছে টাইমল্যাপস ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ডে লাইট কন্ডিশনে ছবি তুলে বেশ ভালোই লেগেছে। কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও এক্সট্রা একটা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল, যেটা আলটিমেটলি ভালোই লাগে ছবি তোলার পর। তবে ডাইনামিক রেঞ্জ খুব একটা স্ট্রংলি কভার করতে পারছিল না, সেই সাথে এজ ডিটেকশনও স্লাইটলি ঘাটতি হচ্ছিল। কিন্তু ওভারঅল লাইট কন্ডিশনে ভালো ছবি ওঠার কারণে ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। এছাড়া এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। ভিভো Y22 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার। এই মোবাইলটি আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে যখন আমরা চার্জ করেছি, অ্যারাউন্ড 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে ফুল চার্জ করতে। তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড 1.5 দিন থেকে কিছুটা বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি ইউজ করে, মানে স্পেশালি লং টাইম গেম প্লের পাশাপাশি যখন আমরা টানা মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি
5 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। সে সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G52। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.1। এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে 19,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 20,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,20,170। স্টোরেজ স্পিড চেক করতে যাই, রিড স্পিড পেয়েছি 208 MB/s, রাইট স্পিড পেয়েছি 183 MB/s। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা মোটামুটি গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। স্লাইটলি ল্যাগ করে যখন ফোনটা একটু হিট হয়ে যায় বা হেভি একটু প্রেশার দিলে ফোনটা ল্যাগ করে, বাট নর্মালি আপনারা হালকা পাতা আধা ঘন্টা থেকে 40 মিনিট বেশ কমফোর্টেবলভাবে এই ফোনে পাবজি গেমটা প্লে করতে পারবেন। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, সেখানে অবশ্য আমরা খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তবে হ্যাঁ, লং টাইম যখন আপনারা ফ্রি ফায়ার গেমসটা খেলবেন, দেখা গেল ফোনটা অনেক বেশি হিট হয়ে গেল, তখন কিছুটা ল্যাগ করে এই ফোনে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেখানে আমরা কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ওভারঅল বেশ ভালোই লেগেছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাস্ট্রো 9 গেমসটা খেলেছি, খুবই স্মুথলি খেলতে পেরেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা ফুটবল গেমসটাও খেলছি, সেটা একদম কমফোর্টেবলভাবে খেলা যায়। আর ফুটবল সচরাচর কম গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়, সো এই ফোনটাতেও আমরা ফুটবল গেমসটা বেশ কমফোর্টেবলভাবেই খেলতে পেরেছি। আর এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে ফোনটা যে খুব ইজিলি হিট হয়ে যায় ব্যাপারটা সেরকম কিছু নয়। যখন আপনি হেভি গেমিং করবেন অথবা লং টাইম ভিডিও দেখবেন অথবা যখন চার্জ দিতে যাবেন, শেষের দিকে যে কিছুটা হিট হয়, তবে সেটা আবার কিছুক্ষণ সময় দিলে আগের মতো আবার ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কী বেসের অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিং যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটাতে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। তার পাশাপাশি ফোনটাতে ফুল HD+ রেজুলেশন থাকা উচিত ছিল এবং সেই সাথে মোবাইলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা ওয়াটার ড্রপ না হয়ে যদি একটা পাঞ্চ হোল সেলফি ক্যামেরা হতো তাহলে আরও ভালো হতো, এবং সেই সাথে সেলফি ক্যামেরাটার কোয়ালিটি যদি আরেকটু ভালো হতো তাহলে সবচেয়ে ভালো হতো। এবং সর্বশেষ এই ফোনটার প্রাইস মানে 20,000 টাকা। এই মুহূর্তে আসলে প্রাইস নিয়ে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন যে ডলারে একটা মেজর ইস্যুস রয়েছে, সো আমি প্রাইস নিয়ে তেমন কিছু বলবো না। তবে একটা কথাই বলবো, এই ফোনটা 4GB 128GBর পাশাপাশি যদি 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা আসতো তাহলে হতে পারে আরেকটু ভালো হতো, আমরা আরেকটু কম দামেও এই ফোনটার আরেকটা ভেরিয়েন্ট পেতাম। এবং এই মোবাইলটার বেস্ট সাইডের কথা বলতে গেলে এই ফোনটার আউটলুকে যে ডিজাইনটা রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটার রিয়ার প্যানেলটা যেমন সুন্দর, তার পাশাপাশি কিন্তু এটাতে স্ক্র্যাচ প্রুফ অর্থাৎ সহজে স্ক্র্যাচও পড়ে না। তার পাশাপাশি ফোনটাতে যেহেতু IP5X এর ডাস্ট প্রুফ সার্টিফিকেশনের পাশাপাশি IPX4 এর ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ হালকা পাতলা অর্থাৎ ছিটাফোটা পানি লাগলে কিছু হবে না, ধুলাবালি লাগলেও কিছু হবে না, সেই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনের। তার পাশাপাশি ফোনের ডিসপ্লেটা HD+ রেজুলেশন হলো, চার্জ ব্যাকআপ আমরা অনেক ভালো পেয়েছি, কালারও আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে, বেশ ভাইব্রেন্টই লেগেছে। আর সব থেকে বড় কথা যে বিষয়টা না বললে নয়, এই ফোনটাতে যে ইউআইটা রয়েছে FunTouchOS 12, ইউআইটা খুবই স্মুথ। 4GB র্যামের পাশাপাশি 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম সহ অ্যান্ড্রয়েড 12 ভার্সনের অপারেটিং সিস্টেম থাকার কারণে বেশ স্মুথলি ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ আমরা এই ফোনটার ইউআই থেকে একেবারেই পাইনি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি লং টাইম ইউজ করতে গেলে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ ল্যাগ ট্যাগ করলে কিন্তু আপনি ফোন ইউজ করে কমফোর্ট ফিল পাবেন না। দেন এই ফোনটা গেমিংয়ের কথা বলতে গেলে গেমিং সেকশনে আমি ডিটেলসে কল অফ বলেছি, বাট এখানে যে কথাটা বলবো, এই ফোনটা এক্সট্রিমলি হেভি গেমিং ফোন না, বাট ওভারঅল আপনারা হালকা পাতলা গেম খেলে যথেষ্ট মজা পাবেন। এবং তার পাশাপাশি ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলতে গেলে আপনারা ছবিটা আমাদের ক্যামেরা সেকশনে দেখে নিন, মানে যে ছবিগুলো আমরা তুলেছি, বাট ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে। ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তোলা যায়। সেলফি ক্যামেরাটা আরেকটু ভালো হলে ভালো হতো, তবে ওভারঅল সেলফি ক্যামেরা নট ব্যাড। ডে লাইট কন্ডিশনে প্রপার আলো পেলে বেশ ভালো ছবি উঠে। এবং সর্বশেষ এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, প্রাইস হিসাবে যথেষ্ট ভালোও ছিল। সর্বশেষ কথা বলবো, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা এক্সট্রিমলি গেমিং করেন না, বাট ডে টু ডে ইউজ করেন, মোটামুটি একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জ ব্যাকআপ অনেক ভালো চাচ্ছেন, তার পাশাপাশি যেহেতু ইউআইটা স্মুথ অর্থাৎ কমফোর্টেবলভাবে একটা ফোন কিনতে চাচ্ছেন, কমফোর্টনেস সহ একটা ফোন আপনারা ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই ফোনটা রাইট না 18 থেকে 20,000 টাকার মধ্যে অফিসিয়ালি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। সো এই হলো আমাদের Vivo Y22 অর্থাৎ এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।